আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধীর আগ্রহের পরে আজকে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটা আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে রেজাল্টটি দেখবেন সেটি নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে বিকাল 23 তারিখ 12/2025 বিকাল 3টায় রেজাল্ট প্রকাশ করা হবে, যেখানে মোট পাসের হার দিয়ে রাখছে 87.04%। আচ্ছা, আপনারা ফোনের মাধ্যমে কীভাবে রেজাল্টটি দেখবেন সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানো হবে। দেখতে পাচ্ছেন প্রথমত আপনারা এখানে লিখে সার্চ করবেন এনইউ রেজাল্ট লিখে সার্চ করলে এনইউ রেজাল্ট দেন আপনাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট আসবে এনইউ লেটেস্ট পাবলিশড পোর্টাল। অবশ্যই আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেওয়া আছে ব্যাচেলার, অনার্স, ডিগ্রি, এটা সিলেক্ট করা থাকা যাবে। এখানে আপনাদের এক্সাম রোল, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে হচ্ছে আপনার এক্সাম ইয়ার, যেটা অবশ্যই আপনাদের 2024 দিতে হবে এক্সাম ইয়ার। তারপরে আপনারা এখানে সার্চ রেজাল্টে ক্লিক করে দেবেন। সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা অটোমেটিক শো করাবে। এখন আরেকটি সিস্টেম হচ্ছে যেটি হচ্ছে যে এসএমএসের মাধ্যমে। এসএমএসের মধ্যে রেজাল্ট দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে NU স্পেস H1 স্পেস আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিতে হবে। তার সেখানে আপনার 3 টাকা কাটবে। এবং আপনারা যদি চান আরেকটি সিস্টেমে দেখতে, তাহলে আপনারা দেখতে পারেন এখানে যে NU রেজাল্ট লিখে সার্চ করার পর এখানে দেওয়া আছে রেজাল্ট আর্চিভ। এই রেজাল্ট আর্চিভে ক্লিক করেও রেজাল্টটা দেখতে পারবেন, যেখানে অনার্স ক্লিক করা থাকবে। আপনারা এখান থেকে অনার্সে ক্লিক করবেন। অনার্সের পরে ফার্স্ট ইয়ার এখানে এক্সাম রোল নাম্বার এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সাল আপনাদের 2024 সাল এই ক্যাপচারের নিচে পূর্ণ করে দেবেন, যেমন হচ্ছে WNBF। তারপরে এখানে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে। তো এই ছিল বিস্তারিত রেজাল্ট দেখানোর। এখন আপনারা যদি এগুলোর পরে রেজাল্ট দেখতে না পারেন, সার্ভার স্লো থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া রাখছি, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।